চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পা রাখার সাথে সাথেই তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি ফর দ্য পিপল। জনগণের জন্য একটি প্ল্যান রয়েছে, দেশের জন্য একটি প্ল্যান রয়েছে। সে প্ল্যানটি রয়েছে যে বাংলাদেশে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, সকল কিছু, হেলথ, এডুকেশন, সকল কিছু সে বাংলাদেশে উন্নত শিখরে নিয়ে যাবে। তারই ধারাবাহিকতা আজকে সরকারের বয়স আমার মাত্র 2 দিন পেরিয়ে 3 দিনে পা রেখেছে। আমরা যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি সেদিন 24 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে সরকার। বাংলাদেশের যে পরিস্থিতি, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি সর্বক্ষেত্রে, আইন শৃঙ্খলা বলি, আপনার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মাদক, চাঁদাবাজি, সকল কিছু মিলে খুব খারাপ অবস্থা। সুতরাং আমাদের এবং পাশাপাশি আরেকটি বড় বিষয় রয়েছে, যেদিন ক্ষমতা গ্রহণ করেছে সেদিন থেকেই পবিত্র মাহে রমজান। আর আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি একটু কিছুটা সুবিধাভাগে, যে পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন অকেশনালি জিনিসপত্রের দাম কমে, আর বাংলাদেশের মেন্টালিটি হচ্ছে আমাদের যে আমরা জিনিসপত্রের একটা উপলক্ষে সেটাকে বৃদ্ধি করি, ডিফারেন্ট হলেও সেখানে। সুতরাং এমত অবস্থায় একটি সরকার, গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর অনেক নানাবিধ চ্যালেঞ্জ তো রয়েছে। আশা রাখি ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ়তা, তার যে মেধা, তার যে প্রজ্ঞা, এগুলো সকল কিছু কামিয়াব করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্লোগান রয়েছে 31 দফার ভিত্তিতে, সেগুলো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। ইটলি পারবে, অবশ্যই পারবে। তার কারণ হচ্ছে আমরা যে একজাক তরুণ যে নেতৃত্ব দিয়েছে, মন্ত্রিত্ব, অবশ্যই এই সিন্ডিকেটগুলো ভেঙে আমরা সে ঘটনা হচ্ছে কি, আপনি ধরেন মাত্র তো বয়স 2 দিন, তাই না? আমাদের আসলে রোজার ভিতরে তো ক্ষমতা যেদিনই হয়েছে, তো সুতরাং এগুলো তো অবশ্যই আর ভাঙতে হবে। ভাঙতে পারবে কি? ভাঙতে তো হবেই। কিন্তু এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, একটা দেশ চলতে পারে না, সমাজ চলতে পারে না। আপনি যখন যা ইচ্ছা তা করে ফেলবেন, আর সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে কেন? এই যে ধরেন এত ভোট দিয়ে, এত প্রত্যাশা নিয়ে, এই প্রত্যাশিত ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতা এনেছে। তো সুতরাং যদি নাও পারে তাও পারতে হবে, পারবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তার কারণ আমাদের তো ধরেন এই দলটি সততা এবং দেশপ্রেমের উপর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এর সাথে আমাদের কোনো আপোষ হওয়ার মিনিমাম কোনো সুযোগ নেই। সিন্ডিকেট বলেন, সন্ত্রাস বলেন, আর ওই যে চাঁদাবাজি বলেন, এগুলো তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের বিভিন্ন সময় কমিটমেন্টই রয়েছে এইগুলো বাংলাদেশ, এবং আমাদের দলের নেতাকর্মীদের সকলকেই এই সংসদীয় কমিটিতে সতর্কতা তিনি করেছেন যে কোনো ধরনের অনিয়ম এই দল বরদাস্ত করবে না, সরকার বরদাস্ত করবে না। কোনো অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিয়ে দলের নাম ভাঙাবে, সেগুলা কোনো অবস্থাতেই এগুলো বরদাস্ত করা হবে না। সুতরাং আপনি সিন্ডিকেট বলি আর অনিয়ম বলি, দুর্নীতি বলি, যেটাই বলি না কেন, অ্যাটলিস্ট আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দ্বারা কেউ প্রশ্রয় পাবে, এগুলো আমরা বিশ্বাস করি না। সুতরাং অবশ্যই আমরা এগুলো পারবো। এই সিন্ডিকেট ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।